আমি আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র 5 মিনিটে আপনি যে কোনো ধরনের জামা কাটবেন। আপনি কিভাবে জামা কাটবেন তা আমি হাতে কলমে শিখিয়ে দিব। অনেক মা বোনেরা আছেন শখের বশতে সেলাই মেশিন কিনেছেন, কিন্তু জামার সঠিক মাপ জানেন না। তাই আমি ওই মা বোনদেরকে বলবো, আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। একটা জামা কিভাবে কাটবেন, যেমন একটা মেয়ে আপনার কাছে জামা বানাইতে আসছে, আপনি প্রথমত কি করবেন, তার বডির মাপ নেবেন। ইঞ্চি ট্যাপ বা ফিতা দিয়ে আপনি তার বডির মাপ নিছেন। যেমন ধরেন এই বডির মাপ হলো 30 ইঞ্চি, মেন বডির মাপ হলো 30 ইঞ্চি। এখন আপনি এই 30 ইঞ্চির সাথে কি যোগ করবেন? আপনি মেন বডির মাপ নিয়ে যদি জামা কাটেন তাহলে কিন্তু জামা হবে না, বডিতে বেজে পড়বে। ঠিক আছে, এর সাথে 4 ইঞ্চি যোগ করবেন লুজ। মেন বডি আছে 30, লুজ যোগ করবেন কত? 4। তারপরে 1 ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য বাদ, অর্থাৎ সাইডে যে কাপড়টুক রাখবেন আপনি সেলাইয়ের জন্য, সেটা হলো 1 ইঞ্চি। তাহলে মেন বডি 30, লুজ হলো 4, আর সেলাইয়ের জন্য বাদ হলো 1। আপনার কত হইল? 35। যখন আপনি জামার কাপড় কাটবেন, যে কোনো জামাই হোক, গোল জামা হোক, হ্যাঁ, যে কোনো জামাই হোক, আপনি 4 ভাঁজে জামাটি কাটবেন। তাহলে আমার কি করতে হবে? এই যে 35 ইঞ্চি মাপ নিছি, এই 35কে আপনি 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করবেন। তাহলে আমি 35কে যদি 4 ভাগে ভাগ করি, তাহলে 1 পার্ট অর্থাৎ 4 ভাগের 1 ভাগ কত আসে? 9.5। 35কে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে 9.5 ইঞ্চি হলো আপনার বডির মাপ। আপনাকে বুঝতে হবে কাপড় কিন্তু আপনি ভাঁজ করছেন 4টা। ঠিক আছে, আপনি 9.5 ইঞ্চি ধরে হ্যাঁ কাপড়টি কেটে নেবেন। এখন আরেকটি কথা হলো, আপনি মাজার মাপ কত নেবেন? আপনি যদি বডি হয় 9.5, তাহলে আপনি 1 ইঞ্চি বাদ দিবেন, মাজার জন্য 1 ইঞ্চি বাদ। এই 9.5 থেকে 1 ইঞ্চি মাইনাস করবেন। আর কোমর অর্থাৎ ফাড়ার মাপ, পাছার মাপ কত নেবেন? সেখানে আপনি আধা ইঞ্চি বাদ দিবেন। বাদ দিয়ে আপনি চক বা মার্কার দিয়ে দাগ করে নিয়ে কাপড়টি কেটে নেবেন। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি এতটুকু আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।